অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকালে নাস্তা করে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নেওয়ার পরে আমি একটা ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজিটা এরকমভাবে নিহামের বাবা পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি মিষ্টি কুমড়াটা এভাবেই ভাজি করার। সম্পূর্ণ ভাজিতে আমি কোনো রকম পেঁয়াজ কুচি দেব না, পেঁয়াজ কুচি ছাড়াই এই ভাজিটা করব। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ পাতা। এটা দিয়েই আমি ভাজিটা করব। আপনারাও কিন্তু বাসায় এভাবে করে দেখতে পারেন। পেঁয়াজ ছাড়াও ভাজি যে এরকম মজা হতে পারে, এটা আপনারা করে দেখবেন। আর আমি এখানে কালো জিরা দিয়েছি। কালো জিরার পরিবর্তে কিন্তু মাঝে মাঝে আপনারা পাঁচফোড়ন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরেকটু বেটার হবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, আর নামানোর আগে আমি এখানে চিনি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস, আমার ভাজি কমপ্লিট। রান্না বান্না ঝটপট শেষ করে চলে যেতে হবে আমার এক ননদের বিয়ের অনুষ্ঠানে। তো আজকে ডালা বদল হবে। ডালা আমরা আজকে ছেলের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এদিকে ডালা সবকিছু সাজানো হয়েছে, এবার আমরা চলে যাচ্ছি। ডালা নিয়ে আমরা জামাইয়ের বাড়ি পৌঁছে গিয়েছি। নিহামের হাতে ছিল পাগড়িটা। তো আমরা এখানে পৌঁছে অপেক্ষা করছি, তারপরে ডালা চেঞ্জ করে আমরা বাসায় আসলাম। পরের দিন হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দির প্রোগ্রামের দিন হচ্ছে সন্ধ্যা থেকে সবাই মেহেন্দি লাগানো শুরু করেছে, কিন্তু আমাদের মেহেন্দি লাগাতে লাগাতে অনেক রাত হয়ে গিয়েছে। এদিকে নানু, আম্মু, যত মামিরা ছিল সবাই মেহেন্দি লাগিয়েছি। গত কয়েকদিন বিয়ের প্রোগ্রামের জন্য খুব ব্যস্ত এবং খুব দারুণ একটা সময় পার করেছি। সেই সাথে আমার ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।